মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হালকা শাসন করেছে সে দেশের পার্লামেন্ট। মানে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে একটা প্রস্তাব পাশ হয়েছে, যে প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করার দাবি জানানো হয়েছে, অথবা যদি সামরিক অভিযান চালাতে হয় তাহলে সে দেশের পার্লামেন্টের অনুমতি নেয়ার কথা বলা হয়েছে। এরকম একটা প্রস্তাব সে দেশের সিনেটে ভোটাভুটি হয়েছে এবং ভোটাভুটিতে সেটি পাশ হয়েছে। মজার ব্যাপার হলো যে সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে দল থেকে নির্বাচনে পাশ করেছেন সেই দলেরও কেউ কেউ তারই বিপক্ষে ভোট দিয়েছে। এখন এই যে প্রস্তাব পাশ হলো, এই প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কতটুকু অবস্থান নেওয়া বোঝায়, এর প্রভাব কি, সেসবই এই কন্টেন্টে আলোচনা করব। আমি আরওয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মোটা দাগে যে প্রস্তাব পাশ হয়েছে এটিকে আমরা বলতে পারি প্রতীকী। কারণ হলো যে এর আইনগত বাধ্যবাধকতার কোনো বিষয় নেই, এটি আইনে পরিণত হবে না। এই ধরনের প্রস্তাব, এটা ওয়ার পাওয়ার্স অ্যাক্টের অধীনে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে 10 বার উত্থাপন করা হয়েছে। কিন্তু এবারে যেটা হয়েছে সেটা হলো যে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা আছে পার্লামেন্টে, নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে। যুক্তরাষ্ট্রের সংসদ 2 কক্ষ বিশিষ্ট, দুই জায়গাতেই এটি পাশ হয়েছে। সিনেটে পাশ হওয়াটা বেশ অবাক করেছে অনেককে। কারণ সিনেটে পাশ হতে হলে রিপাবলিকান সিনেটরদের ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দিতে হবে। 4 জন সিনেটর ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন। অর্থাৎ নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে দলের ভেতরে একটা বড় ধরনের বিভেদ, বিরোধ এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে উঠেছে। যদিও হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে যে 2 জন সিনেটর উপস্থিত ছিলেন না, তারা যদি থাকতেন তাহলে আর এই বিলটি পাশ হতো না। কারণ এই বিলটি পাশ হয়েছে 2 ভোটের ব্যবধানে। পক্ষে পড়েছে 50 ভোট, বিপক্ষে পড়েছে 48 ভোট। একজন ডেমোক্র্যাট, মজার ব্যাপার হলো মানে ডেমোক্র্যাট সিনেটর, তিনি আবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন, মানে এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গত কারণেই এই প্রস্তাবের পর তিনি বিরক্ত হয়েছেন। তিনি বলেছেন যে এমন একটা সময়ে এই সিনেট এই বিলটি পাশ করলো বা প্রস্তাবটি পাশ করলো যখন তিনি ইরানকে কোণঠাসা করে ফেলেছেন প্রায়, মানে তার বিজয় অর্জন হয়ে গেছে, এমন একটা সময়ে এসে এই ধরনের প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প বলছেন, যেটা অর্থহীন হয়েছে, বেমানান হয়েছে, একটা অসময়ের একটা কাজ হয়েছে, এটি তারা বলেছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে এই যে প্রস্তাব, যে যুদ্ধ সেখানে বন্ধ করা ইরানে, কিংবা আরো অভিযান চালাতে হলে পার্লামেন্টের মানে সে দেশের জনগণের যারা প্রতিনিধি তাদের অনুমোদন নেওয়ার যে কথা বলা হয়েছে, এটি আসলে জনমতের প্রতিফলন হয়েছে। তেলের মূল্য বেড়ে যাওয়ার পর এই যুদ্ধটা অজনপ্রিয় হয়ে গেছে যুক্তরাষ্ট্রে, মানে যুক্তরাষ্ট্রের নাগরিকরা এই যুদ্ধটাকে পছন্দ করছেন না। আবার এই যুদ্ধে তারা হেরে যাবেন এটাও তারা মানতে পারছেন না। সুতরাং তাদের জন্য একটা উভয় সংকট তৈরি হয়েছে। এখন এই যে প্রস্তাব পাশ হলো, এটিকে ঠিক ডোনাল্ড ট্রাম্পের হাতে হাতকড়া পরিয়ে দেওয়ার মতো এরকম কঠোর কোনো পদক্ষেপ বলছেন না বিশ্লেষকরা। কারণ হলো যে এটির আইনগত বাধ্যকতা নেই। কিন্তু তারপরেও এই যে প্রস্তাব পাশ হলো সেটি ডোনাল্ড ট্রাম্পের জন্য হালকা শাসন বলেই বিশ্লেষকরা অভিহিত করেছেন। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ দিন। যুক্তরাষ্ট্রের জিও পলিটিক্সের জটিল বিষয়গুলো সহজে জানতে এই চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে থাকুন। ধন্যবাদ সবাইকে।